লাস্ট কয়েকদিন যাবত আমরা আমাদের নতুন ফার্ম নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে আমাদের এই ফার্মের যে আপডেটগুলো আছে ওইগুলো দিতে পারতেছিলাম না। এই জন্যই আজকে আমরা চিন্তা করছি আমাদের ফার্মের বেশ কিছু আপডেট আমরা আজকে দিব। প্রথমেই আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জায়ান্ট স্নেক হেড। এটা একটা মনস্টার গোত্রীয় মাছ, আর আপনারা জানেন আমি মনস্টার ফিশ কতটা ভালোবাসি, এই জন্য এই মাছটা সংগ্রহ করা। নেক্সট একটা ভিডিওতে এই মাছটা ডিটেলস আলোচনা করব। তো আজকে যখনই হচ্ছে আমি ফার্মে ঢুকছি তখন সবচাইতে বেশি আমার মুগ্ধ করছে যে এই ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের এই গাছটা, অ্যালমন্ডা গাছটাতে এত পরিমাণ ফুল হয়েছে যে কি বলবো। এর পাশাপাশি আরেকটা জিনিস দেখে আমি হতবাক হয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের যেই লেবু গাছটা আছে এই গাছটাতে সচরাচর হচ্ছে সিজনে একবারই ফল হয়, কিন্তু এখন দেখলাম গাছটাতে নতুন করে ফল হইতেছে। ব্যাপারটা দেখে আমার খুব বেশি ভাল লাগলো। আর এইদিকে হচ্ছে আমরা একবারও আমাদের জাপানিজ ব্যান্থাম মুরগিগুলার আপডেট দেই নাই, তো আজকে ফাইনালি ওদের আপডেট আমরা দিতে চাইতেছি। মাশাআল্লাহ দেখেন আমাদের মুরগিগুলা কত সুন্দর হইছে, কত ছোট ছোট এই মুরগিগুলো আনছিলাম আর আজকে কত বড় মাশাআল্লাহ। আর উপরে হচ্ছে আমাদের যে সিলভার কোচিং গুলো আছে আলহামদুলিল্লাহ ওরা সুস্থ আছে। ওদের একটা মুরগি মারা গেছিল, হয়তো বা আপনাদের মনে আছে। এখন 4টা মুরগি আছে, ওরা কন্টিনিউ ডিম দিতেছে। আমরা ডিমগুলো সংরক্ষণ করতেছি, কারণ হচ্ছে আমরা একটা ইনকিউবেটর অর্ডার দিছি যেটা কিনা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। আমরা ইনকিউবেটরটা পাওয়ার পরেই হচ্ছে আমাদের মুরগি, তারপরে টার্কি, এগুলা সবগুলা ডিম আমরা বসাবো বাচ্চা হ্যাচ করার জন্য। এছাড়াও আমরা আরো নতুন কিছু মুরগি সংগ্রহ করব আমাদের শেডটার জন্য, কারণ হচ্ছে আমাদের শেডটার ভিতরে 6টা রুম, এর ভিতরে 3টা রুমই এখন পর্যন্ত খালি। আমরা আরো 3টা রুম ভরবো। আর এইদিকে হচ্ছে আমার টার্কিগুলারে আমি একটু চেক দিতে আসছি, কারণ হচ্ছে প্রতিদিন আমার টার্কিগুলা 4টা করে ডিম দিতে। এখন আমাদের ওদের প্রতিদিন ডিমগুলা তুলে ফেলতে হয়, কারণ আমরা চাইতেছিলাম যে আমাদের ইনকিউবেটরটা হাতে আসার আগে আমরা যেন বেশ কিছু ডিম ওদের সংগ্রহ করতে পারি। কারণ হচ্ছে আমরা ইনকিউবেটরটা আনার পরে মিনিমাম আমাদের একটা অ্যামাউন্টের ডিম দিতে হবে ওইটার ভিতরে ফোটানোর জন্য। যেহেতু আমাদের টার্কি ও বিদেশি মুরগি দুইটাই ডিম দিতেছে, এই জন্য আমরা হচ্ছে খুব বেশি আশাবাদ। আমাদের ইনকিউবেটরটা আমাদের হাত পর্যন্ত আসতে আসতে আরো 2 থেকে 3 দিনের মতো সময় লেগে যাবে। এর মধ্যে আমরা হচ্ছে মোটামুটি কিছু ডিম সংগ্রহ করে রাখছি, আর এই 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ খুব ভালো একটা ডিম সংগ্রহ করে ফেলতে পারবো। কিছুদিন যাবত বৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ফার্মে আর কিছু হোক বা না হোক আমাদের গাছগুলা খুব সুন্দর হয়ে যাইতেছে। আমাদের স্ট্রবেরি পেয়ারা গাছটাতে 2টা পেয়ারা হয়েছিল, আলহামদুলিল্লাহ পেয়ারাগুলা বড় হইতে শুরু করছে। আর এছাড়া আমাদের কালো মুসলদাম 2টা বাচ্চা দিছে এবারও, যদিও এইবারের বাচ্চা 2টাই সুন্দর হয়েছে আগের বারের তুলনায়। আগের বারের বাচ্চাটাতে একটু সমস্যা হয়েছে। ও আমাদের লাল মুসলদাম গুলোও ডিম দিয়ে দিছে, দেখা যাক এই ডিমগুলা হ্যাচ হয় কিনা। এছাড়া আমাদের অন্য যে হাই ফ্লায়ার কবুতর গুলো আছে ওরা এখন পর্যন্ত ওইরকম ভাবে ফ্রি হয় নাই আমাদের ফার্মে। ওদের পাট কেটে রাখার কারণে হচ্ছে দেখা যায় বেশিরভাগ সময় পাখিগুলো আমাদের খোপেই থাকে। আর অন্যদিকে দেখা যেতেছে আমার হচ্ছে বেশ কিছু কবুতর ডিম ও বাচ্চা নিয়ে বৈশা রয়েছে। আর এইদিকে দেখেন আমাদের বাগান বিলাসটা আগের চাইতে কত সুন্দর হয়ে গেছে। জাস্ট এই কয়দিনের মধ্যে আরো একটা ব্যাপার ঘটছে, যেটা হচ্ছে আমাদের বিলাতি গাবগুলো পেকে গেছে। দেখেন আপনারা যদি কেউ খেতে চান তাহলে অবশ্যই আমাদের ফার্মে চলে আসে। টানা বৃষ্টির কারণে দেখা যাইতেছে আমাদের গাছগুলার অনেক উপকার হইতেছে, মোটামুটি সবগুলা গাছই অনেক সুন্দর হইতেছে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।